আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম সেলস অ্যাপার্টো থেকে। আজকে আলোচনা করব অকশন শিট সম্পর্কে। অকশন শিটটা মূলত কি? অকশন হচ্ছে মূলত একটি ইংলিশ শব্দ। এর যদি আমরা বাংলা অর্থ বুঝতে চাই, তাহলে এর অর্থ বলা হয় নিলাম। লোকাল গাড়িগুলো জাপানের এটা ডাক ওঠার মতো হয়। যেরকম আমরা দেখছেন যে মাছের হাটে ডাক ওঠে অনেক সময়। অনেকেই ছোটবেলায় দেখছেন যে একজনে বলে ৫০০, আর একজনে বলে ৭০০, আর একজনে বলে ৯০০। তো ৯০০ টাকায় মাছটা দিয়ে দেয় আড়তদার। ঠিক তেমনি এই গাড়িগুলোও নিলামে ওঠে। তো নিলামে ওঠার পর এইগুলো তো ইয়েনে অর্থাৎ জাপানি টাকায় এই নিলামটা হয়ে থাকে। তো নিলামে একেকজন একেকভাবে তারা নিলাম হাঁকায়। এটা ওঠার একেকটা ধাপ ওঠার পরে এখানকার ইম্পোর্টাররা সেটা ক্রয় করে থাকে। ধরেন বাংলাদেশের মার্কেটে অনেকে এক্সপোর্ট করে। এটা যদি খাস বাংলায় বলি, এটা ডাক দিয়ে গাড়িটা নিলামে ওঠানো হয়। এত টাকা, এত টাকা, এত টাকা। এটা ইয়েনে হয়, জাপানি কারেন্সি ইয়েনে হয়। এটা যখন আস্তে আস্তে ওঠে এবং অকশন হাউস থেকে এখানকার যারা এক্সপোর্টার তারা কিনে এবং এক্সপোর্ট করে বাংলাদেশে বা বাংলাদেশের মতো বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। এক্সপোর্টারদের কাছ থেকে বাংলাদেশি ইম্পোর্টাররা ক্রয় করে থাকেন বা ইম্পোর্ট করে থাকেন। এখন এই গাড়িগুলো যে বাংলাদেশে মার্কেটে আসে, তো বললেই হবে না এই গাড়িটা কতটা ভালো মানের, কতটা খারাপ মানের, বা বললেন আপনি আমি বিশ্বাস করলাম না। সেক্ষেত্রে আমরা গাড়িটার মানদণ্ডটা অর্থাৎ গাড়িটা কতটুকু ভালো কিংবা মন্দ অর্থাৎ আপনি স্যাটিসফাইড হওয়ার জন্য একটা ন্যূনতম একটা ভেরিফিকেশন বলেন কিংবা ন্যূনতম একটা ডকুমেন্ট জাপানের থেকে স্যাটিসফাইড হলেন যে এই গাড়িটার মান কি রকমের। জাপানে প্রায় ১৫০র মতো অকশন হাউস আছে। তো এই যে অকশন হাউসগুলা এগুলোকে বলা যেতে পারে একটি থার্ড পার্টি। এখানে যখন গাড়িগুলা ওঠে তখন মনে করেন একজন ইন্সপেক্টর যে কিনা গাড়িটা ইন্সপেকশন করে গাড়িটাকে একটা গ্রেডিং দেয়। গ্রেডিং এর যে পেপারটা, এটাই হলো একটা অকশন শিট।